ডক্টর কিছু ব্লাড এক্সামিনেশন করতে দিয়েছেন, তাই আরবি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম মামামের ব্লাড টেস্ট করাতে। প্রথমে ঢুকেই ফ্রন্ট ডেস্কে সমস্ত আন্টিদের সাথে পরিচয় করে নেয়। ও নিজের নাম বলে এবং আন্টিদেরও জিজ্ঞেস করে তোমাদের নাম কি। তো ভিড় ছিল না, তাই রিসেপশনের ফর্মালিটি সেরেই ব্লাড কালেকশন রুমে চলে গিয়েছিলাম ব্লাড দেওয়ার জন্য। মামামকে বলেছিলাম যাওয়ার আগে যে ইউ আর এ ব্রেভ গার্ল অ্যান্ড স্ট্রং গার্ল, তুমি কিন্তু একটু ভয় পাবে না, যখন ব্লাড নেবে তুমি কিন্তু কান্না করবে না। তো সত্যি সত্যি আমাকে অবাক করে দিয়ে ও একটুও কাঁদেনি। যিনি ব্লাড কালেক্ট করছিলেন এবং আরেকজন ছিলেন ওকে ধরবার জন্য, তারা অবাক হয়ে ওকে দেখছে। ধরবার তো দরকার পড়েইনি, যিনি ব্লাড নিচ্ছিলেন মামাম তার সাথে গল্প করছিল আর হাসছিল, এমনকি ব্লাড নেওয়াটা দেখছিল কীভাবে ব্লাড আসে। আর উনিও খুব এফিসিয়েন্ট ছিলেন, খুব স্মুথলি পুরো প্রসেসটা করেছিলেন। এছাড়াও রিসেপশন থেকে ম্যাডামরা এসেছে ও কাঁদে কিনা দেখার জন্য, যে অতটুকু বাচ্চা কাঁদবে নিশ্চয়ই দেখি, কিন্তু এতটুকুও কাঁদেনি। তারপর ভাইয়েরও একটা ব্লাড টেস্ট ছিল, ও ভেতরে যায় আর মাম্মাম বেরিয়ে এসে দৌড়াচ্ছে, নাচছে আর সবাইকে দেখাচ্ছে দেখো আমার ব্লাড নিয়েছে। ভাই বেরিয়ে আসার পর ভাইকেও জিজ্ঞেস করেছে যে তোমারও ব্লাড নিয়েছে, তুমি কি কান্না করলে? আমি তো দেখো কেমন হাসছি, আমি তো কেমন স্ট্রং গার্ল। দুপুরের দিকে গিয়েছিলাম বলে খুব একটা ভিড় ছিল না, গুটি কয়েক লোক ছিল মাত্র। আর ওর দৌড়ানোর জায়গা পেয়ে গেছিলো, তাই সমস্ত লোককে ওর ডেকে ডেকে দেখাচ্ছে দেখো আমার ব্লাড নিয়েছে। তখন ওকে যখন বলছে যে তোমার ব্লাড নিয়েছে, তোমার তো নিশ্চয়ই খুব ব্যথা লেগেছে, বলছে না না আমি তো স্ট্রং গার্ল, আমার ব্যথা লাগেনি, আমার তো ভালো লেগেছে। হ্যাঁ, কে ব্লাড নিল তোমার? ওই আন্টিটা? আন্টিটা ভালো? যাও তুমি ওইখানে গিয়ে বসো।